কফি। আবির এই নাও কফি, তোমার কফি। উফ আবির, সকাল 8টা বাজে, তুমি এখন এবার পড়ে পড়ে ঘুমায় আসো, আর উঠতে না পারলে আমাকে বলবা যে আমি তোকে কেন ডাকি নাই, তোমার অফিসে যেতে লেট হয়েছে। ঠিক কি কফি কই? এই যে কফি। ও নাস্তা? টেবিলে। আর অফিস? আমার অফিসে আমি যাচ্ছি, এখন তুমি তোমার অফিসে যাবে কিনা সেটা তুমি ডিসাইড করো। আর ওই মেয়েটা কি আজে বাজে স্বপ্ন যে দেখি আজকাল। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ভুলে গেছিলাম, সরি। আবির, আজকে অফিসে এসে কোনো কাজ রেখো না, ডাইনিক অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তোমাকে নিয়ে যাব। আমি ওখানে গিয়ে কি করবো? ইস, ঢং করো না, মনে হয় তুমি কিছু জানো না। এই মাস থেকে আমাদের ফ্যামিলি প্ল্যানিং করার কথা ছিল। মনে আছে তো। এগুলো নিয়ে আমরা পরে কথা বলি, এখন আমি তো অফিসে যাই। আশ্চর্য, তুমি এগুলো নিয়ে কথা বলে এরকম রেট করো কেন? শোনো, আমার না অফিসের জন্য ভালোই লেট হয়ে গেছে। তুমি দেখো কয়টা বাজে, আমি অফিসে যাই বুঝছো। আর শোনো, অফিস থেকে আসার সময় আমার কিন্তু একটু বাবার বাসায় যেতে হবে। বাবা ফোন করে বলেছে দেখা করার জন্য, ঠিক আছে? আমার একটু লেট হবে। তার মানে আমি একা যাব? তোমার অফিসে তো তুমি একাই যাবে। আমি অফিসের কথা বলছি না, আমি গাইনিকের কথা বলছি। সেখানেও তোমার একাই যাওয়া উচিত, কারণ ওখানে তো পুরুষ মানুষের গিয়ে কোনো কাজ নাই। তুমি তোমার ডক্টরের সাথে কথা বলবা, সে তোমার সাথে কথা বলবে, তাই না? আর আমার ওপিনিয়ন যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে তোমার যাওয়ারই দরকার নেই। এগুলো নিয়ে আমরা পরে প্ল্যান করবো। পরে মানে? পরে কবে, কোন সময় বলো আমাকে? সময় তো পরেই আছে, পরে করব, সময় তো চলে যাচ্ছে না। কিভাবে পড়ে আছে? 5 বছর হয়ে গেছে আমি বিয়ে করেছি, আমরা কি 20 বছর পর প্ল্যানিং করব? অলরেডি উই আর টু লেট। And already I am too late for my office. আরে কলিং বেলের আওয়াজ শুনতে পাচ্ছ না? পত্রিকা পড়তে হচ্ছে সারাদিন, খোলো দরজা। বাবা কেমন আছো? ভালো। মা কোথায়? মা কোথায় আছে? হ্যাঁ বাবা, কতদিন পর দেখলাম তোমাকে। এত সব নিয়ে এসছিস? কিছু না, জাস্ট বিস্কিটস। তোর বাবার জ্বালায় কি আমি ভালো থাকতে পারি? কেন বাবা? মাকে জ্বালাও কেন? একদম কিন্তু খবর আছে, তুমি আমার মাকে জ্বালালে কিন্তু তোমার খবর আছে, আমি বলে দিলাম। হ্যাঁ, এই মহিলাকে আমি জ্বালাবো? আমার ঠেকা পড়ছে। তুমি কি আমাকে মহিলা বললে? না 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 না, তুমি শুধু মহিলা না, তুমি একটা গার্লফ্রেন্ড মহিলা। হ্যাঁ, ও সব সময় শুধু আমার পিছনে লেগে থাকো। এক্ষুনি তুমি গার্লফ্রেন্ডের কাজ করেন, গার্লফ্রেন্ডই তো। আচ্ছা ঠিক আছে, আমি এতদিন পর আসছি, তোমরা যদি এরকম ঝগড়া করো আমার সামনে, আমার কিন্তু ভালো লাগবে না। বসো তো মা। কতদিন পরে এলি তুই? আবির, কি? তুই বসে বসে তোর মার সাথে কথা বল, হ্যাঁ। আমি একটু বুথ থেকে ঘুরে আসি। তুমি এখন বুঝে যাবে কি? তুমি না ছেলের সাথে কথা বলবে? সেটাই তো, তুমিই তো ভনিতা করছো কেন? আশ্চর্য, তুমি তো ফোন দিয়ে আমাকে বললা কি বলে কথা আছে, তাই না? আমি অফিস থেকে দৌড়ে চলে আসলাম। কি হলো? না, ও বুঝছি, তোমাদের যখন বড় কোনো দাবি দেওয়া থাকে তখন তোমরা এরকম আমতা আমতা করো, ডিরেক্টলি কিছু বলতে পারো না। বড় সড়ো কিছু লাগবে, তাই তো? আচ্ছা বলো, তোমাদের সামনে হাজির করবো, বলো। মানে তোর বিয়ে হয়েছে কতদিন? আমার বিয়ে হয়েছে কত, 5.5 বছর অলমোস্ট। তুই জানিস আমাদের বিয়ের 1 বছর পরেই তুই হয়েছিলি। হ্যাঁ, কংগ্রাচুলেশনস। তাই আমরা চাচ্ছিলাম কি, আবার আমি কোনো সম্পত্তির ভাগ দিতে পারবো না ভাই। আরে না না, সেটা না, মানে আমরা চাচ্ছিলাম আমরা দাদা দাদি হতে চাই। আর আমরা তো এখন সুস্থ আছি,
আমরা একটা নাতিপুতি পেলে আমরা পেলে বসে বড় করে দিলাম, আর আমাদের সময়টা অনেক ভালো কাটলো। হ্যাঁ সেটাই। তোমাদের সময় কাটছে না, তাই আমার বাচ্চার সাথে খেলতে চাও? তাই তো, আমাদের তো কেউ নেই, আমরা কার সাথে খেলবো, কার সাথে ঘুরবো? নাতি নাতনি লাগবে তোমাদের। হ্যাঁ তোমরা পার্কে হাঁটতে যাও না কেন? যাই তো সকালে। না না না, তোমরা আরো বেশি যাও, সারাক্ষণ ওখানেই পড়ে থাকো। ঢাকার বাইরে ঘুরতে যাও, এদিক ওদিক কেন তোমরা বেড়াতে যাচ্ছ না? তোমাদের কেন আমার ছেলে মেয়েই লাগবে খেলাধুলা করার জন্য? এটাই তো বুঝতে পারছি না আমি। আশ্চর্য। আরে বাচ্চা বাচ্চা করছো তোমরা, আমি নিজেই তো বাচ্চা, আমি তো এখনো বড় হই নাই, আমি কি বাচ্চা নিব? বাবা বল। তুমি কি আজকে আমাকে এই কারণে ডেকে নিয়ে আসছো যে আমার বাচ্চা কবে নিব, মানে এইটা নিয়ে তোমরা আমাকে ধরবে? মানে মানে লাজ শরম কি উঠে গেছে নাকি দুনিয়া থেকে? বুঝলাম না। মানে সমাজে নানান জনের নানান কথা বলে, তো এর জন্য আমরা এর জন্য আমি চলে যাচ্ছি। না না না, আমি চলে যাচ্ছি। আমি এতদিন পর আসছি, আমি ভাবলাম একটু খাওয়া দাওয়া করবো, আমি দুপুরে খাই নাই, কিন্তু না, তোমাদের সাথে এভাবে হয় না। তোমরা, তোর জন্য আজকে দেশি মুরগির ঝোল করেছি, তুই যে পছন্দ করিস। তুমি যেই মুরগির ঝোলই করো না কেন, আমি আজকে আসছিলাম, আমি ভাবছি অনেকদিন পর দেখা হবে, একসাথে খাওয়া দাওয়া করবো, তাই আমি দুপুরে কিন্তু খাই নাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, আর বলবো না, আমরা একসাথে বসেই খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? এবার কিন্তু এই টপিক নিয়ে কোনো কথা হবে না। না আর কোনো কথা হবে? শিওর? হ্যাঁ একদম ওকে। একদম sure। একটা জিনিস ভাবলে খুব অবাক লাগে। কি? যে মানুষটার নিজের বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা নাই, অথচ সে অন্যের বাচ্চাকে ভালোবাসে। এত অবাক হওয়ার কি আছে? নিজের বাচ্চা নেই বলে কি অন্যের বাচ্চাকে ভালোবাসতে পারবো না, আদর করতে পারবো না? দেখো তানিয়া, আমাদের জীবনে যেটা নেই সেটা নিয়ে আফসোস করে বসে থাকলে চলবে না। উল্টা আমাদের যা আছে ছোটো মোটো জিনিসগুলো নিয়ে আসলে সুখে থাকা উচিত, সেই জিনিসগুলোর মূল্যায়ন করা উচিত। আমি আমার জীবনটাকে একটা ছোট গণ্ডির মধ্যে, একটা সীমাবদ্ধতার মধ্যে রাখতে চাই, নির্ঝঞ্ঝাট, সেটাতেই আমি সুখ খুঁজে পাই। সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করা যায়, কিন্তু ভালোবাসতে হলে সীমা লঙ্ঘন করতে হয়, না হলে সেই ভালোবাসা আস্তে আস্তে ফের হয়ে যায়। যে ভালোবাসা ভুল করে আসে, সে ভালোবাসা খুব সহজেই হারিয়ে যায়। আর যে ভালোবাসা মন থেকে আসে, সে ভালোবাসা আমৃত্যু থেকে, যেমন করে আমাদের ভালোবাসা। আমি আসি তোর সাথে গল্প করব বলে তুই চায়ের জন্য অস্থির হয়ে গেলি। পিঙ্কিকে নিয়ে আসলা না কেন? আরে ওকে পড়তে দিয়ে তারপর তো আসলাম। তানিয়া, কি? আরে নতুন কোনো খবর আছে? না আপু, একই অবস্থা।
আমি না এই আবিরের সমস্যাটা কি বুঝি না। বিয়ে হয়ে গেছে 5 বছর, আরে মানুষ তো শখ করেও বাচ্চা নেয়, বাচ্চা বাবা বাবা বলে ডাকবে, কি ভালো লাগবে। তা না, এছাড়া সমস্যাটা কি? কিন্তু বিয়ের আগে আমাকে বলতো যে বিয়ের পরে ও একটা মেয়ে নিবে, সারাক্ষণ মেয়ে মেয়ে করতো, মেয়ে বেবি নাকি ওর খুব ভালো লাগে। আমার তো মনে হয় এর মধ্যে কোনো একটা রহস্য আছে। আরে না, কি বলছো আপু, এরকম কিছুই না। আবির আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসি, এরকম কিছু হবার নয় আসলে। তাহলে একটা কাজ কর, দুজন মিলে কোথাও ঘুরতে যা, মানে সমুদ্রের কাছে অথবা পাহাড়ের কাছে, একদম মি টাইম স্পেন্ড কর, তাহলে যদি কিছু একটা হয়। কিন্তু আমার মনে হয় না ও রাজি হবে। আশ্চর্য, তুই ওকে রাজি করাতে পারবি না? আরে চেষ্টা কর না, দেখ এতে করে বের করতে পারবি যে ওর সমস্যাটা কি, মানে কোনো রহস্য আছে কি না। চেষ্টা করে দেখ, একটু খুঁজে দেখ। খুঁজতে খুঁজতে হয়তো একদিন পেয়েই যাব, সত্য অথবা নতুন কিছু। মেরে মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। এভাবে মন খারাপ করে বসে থাকলে কি চলবে? সব সমস্যার সমাধান হবে? শোন, আবির ভাই মানুষটা ভালো, তোকে খুব ভালোবাসে। সেটা তো আমিও জানি, ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু মানুষজন যেভাবে বলে, যা করছে, আমিও ওকে প্রেশার দিতে চাই না। সব কিছুর একটা সিস্টেম থাকে, সময় থাকে, সেটা আসলে হয়ে যাবে। তিনি এত প্রেশার কীভাবে দেওয়া যায় বলতো? শোন, আরে শোন না, আমার একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? আরে কি পাগল নাকি? এসব হবে না। কি বলিস মানে? আমি যা বলছি তাই করবি। আমাদের দাদি নানি চাচিরা এসব পদ্ধতি ব্যবহার করে সংসার বড় করেছে। এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী পদ্ধতি। আমি তোকে সব ব্যবস্থা করে দিব, তুই শুধু সময় মতো তোর কাজটা করে নিবি। শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে। এখন পরে কথা বলবো, এখন অফিসে দেরি হয়েছে। আরে না, 2 মিনিট লাগবে। আবিরের ব্যাপারে। মিশা আবার শুরু করলে? আচ্ছা, তুমি হচ্ছে আবিরের ভাইরা, তার উপরে এলাকার বড় ভাই, তুমি একটু ওর সাথে কথা বলো না এই বাচ্চার বিষয়টা নিয়ে। স্টপ ইট। একটা মানুষকে বারবার বাচ্চা নাও বাচ্চা নাও, এটা বলাটা কি খুব ভদ্রতা দেখায়? এটা ভদ্রতার প্রশ্ন না, এটা বাস্তবতার কথা বলছি। তুমি জানো তানিয়াকে কত কথা শুনতে হয়? মানুষজন তো ওকে নানান কথা বলছে, অপয়া, বন্ধা, আরো কি কি যে বলছে, তুমি জানো এগুলা? আচ্ছা, মানুষ তো নানান ধরনের রং মাখিয়ে কথা বলবেই, মানুষের কথা কানে তুলতে হবে কেন? আর মানুষ কথা বলে, এটা মানুষের প্রবলেম, এটা তো তানিয়ার প্রবলেম না। তানিয়া যদি মানুষের কথা সবসময় সিরিয়াসলি নেয়, তাহলে তো জীবনযাপন করা অসহ্য হয়ে যাবে। তাই বলে ও চুপ করে থাকবে? তুমি জানো না তানিয়া কত সফট একটা মেয়ে? ও প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে। তা কে ভাঙছে ওকে? আবির নাকি তোমরা? মানে দেখো, ওরা দুজন খুব হ্যাপিলি একটা লাইফ লিড করছে, সুখে আছে, ঘোরাফেরা করে বেড়াচ্ছে, জীবনটাকে এনজয় করছে। থাকতে দাও না ওদেরকে ওদের মতো। সবসময় একটা টপিক নিয়ে ওদের সাথে কথা বলে ওদের ওদের প্রাইভেসিটা নষ্ট করার তো কোনো মানে নাই। আমি ওদের ভালো চাই বলে এইসব কথা বলি। দেখো মিশা, তুমি যদি সত্যি ওদের ভালো চেয়ে থাকো, তাহলে প্লিজ ওদের দুজনকে ওদের দুজনের মতো থাকতে দাও। আর এই মুহূর্তেই মা হতে হবে, এটা তো বাধ্যতামূলক নয়। জানি আমি বাধ্যতামূলক না, কিন্তু তানিয়া তো মা হতে চাচ্ছে। এমন কি হতে পারে না যে আবিরের হয়তো কোনো একটা ভয় আছে, বা কোনো একটা প্ল্যানিং আছে, বা কোনো একটা রিজন আছে? মানুষকে না অনেক সময় দেখে বোঝা যায় না যে ভেতরে কি চলছে। সেটাই তো। আচ্ছা, আবিরের যদি কোনো সমস্যা থাকে, সমস্যা তো সমাধান করা যায়, যায় না? দেখো মিশা, আমি আবিরের সাথে কয়েকবার এই বিষয়টা নিয়ে কথা বলেছি, ওর মধ্যে কোনো রকম আগ্রহই দেখি না। তারপরেও আমি কি করে এই বিষয়টা নিয়ে আবার কথা বলি ওর সাথে বলো তো? আমি বলি কি, ওদেরকে একটু টাইম দাও, অনেক সময় সময় দিলে অনেক কিছু ঠিক হয়ে যায়। আর শোনো, আমি ফার্দার আর এই ব্যাপারটা নিয়ে
ইন্টারফেয়ার করতে চাই না। ওদের দিকে ওদের মতো থাকতে দাও। আর তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ তানিয়াকে এই বাচ্চা নিয়ে এই ধরনের কথা বলে আর মেন্টালি প্রেশার ক্রিয়েট করো না। তুমি কিন্তু আমার সাথে খুব বাজে হয়ে কথা বলছো। আমি তোমার সাথে বাজেভাবে কথা বলছি না, প্রতিটা রিলেশনে যে একটা সীমারেখা থাকে এটা জাস্ট তোমাকে একটু মনে করিয়ে দিলাম আর কি। আমি এখন চলি, হ্যাঁ? আর প্লিজ আমাকে আর রিকোয়েস্ট করো না, আমি আপাতত ওদের এই সাবজেক্ট নিয়ে আমি আর ইন্টারফেয়ার করবো না। দাদু আসো আসো আসো, দাদু কোথায়? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। ও, এটা আপনার নাতনি না? হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম রেখেছেন ওর? ওর নাম ওয়াজিহা। ওয়াজিহা, সুন্দর নাম। কি কিউট। আসো বাবা, করলে না না, থাক। আমাদের একটু তাড়া আছে, হ্যাঁ, ওকে আবার ঘুম পাড়াতে হবে। বোমা, ওকে করে নিতে দিলাম না কেন? আরে বন্ধা মেয়ে, ওর তো বাচ্চা হয় না, ওকে ধরতেছে, আবার ওর কোনো অমঙ্গল হয় যদি। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি বাবা, ভালো আছি। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি বাবা ডাক্তারের কাছে, চেম্বারে। ও, তো ডাক্তারের কাছে যাচ্ছেন কেন? আপনাদের কেউ নেই, মানে সাথে কেউ? আমাদের কেউ নেই বাবা, আমরা নিঃসন্তান দম্পতি। আমার এক ভাইয়ের ছেলের আইনা পালছিলাম, সে এখন বিদেশে থাকে। আমাদের খোঁজ নেওয়ার মতো সময় সুযোগ কোনোটাই হয় না তার বাবা। নিজের সন্তান বাবা নিজের সন্তানই হয়, সে যদি ল্যাংড়া হয় তারপরেও নিজের সন্তান বাবা। কিছু মনে না করলে আপনারা আমার সাথে আসেন, আমি আপনাদের ডাক্তারের কাছে নামিয়ে দিব। আসেন। না বাবা, তুমি বলছো এটাতে আমি খুশি হয়েছি, তোমার আর কষ্ট করানো লাগবে না। আজকে নয় তুমি আমাদের নামাই দিলা, কালকে আমাদেরকে কে নামাই দিবে বলো? বাবা তুমি আমার যে বলছো এইটাতে আমি অনেক খুশি হয়েছি। তুমি বাবা ভালো থাকো আর তোমার সন্তানদেরও যত্ন নিও। আমি তোমার অনেক দোয়া করি। কি দেখো এত মন দিয়ে? কি দেখো? অফিসের মেল দেখি, তুমি দেখবা? আমরা না অনেকদিন কোথাও ঘুরতে চাই না। চলো না দূরে কোথাও ঘুরতে চাই, শুধু তুমি আর আমি। যাবে? হঠাৎ? হঠাৎ। সব খরচ আমি দিব, তো শুধু আমাকে সময় দিবে। সব খরচ তুমি দিবা? ওরে বাবা। ঠিক আছে, আমি রাজি, চলো। কিন্তু হঠাৎ করে এত সুন্দর একটা বুদ্ধি তোমার মাথায় কি করে আসলো? কারণ এই ধরনের সুবুদ্ধি তোমার বোনের মাথায় আসে। তোমার বোন বলছে
না, এই বুদ্ধি আমার মাথা থেকে আসছে। তাই? সত্যি। এবারের 5th হানিমুনটা চলো না স্মরণীয় করে রাখি। 5th হানিমুন? আগেও তো আমরা 4বার হানিমুনে গিয়েছি, আমার 5th হানিমুনে যেতে হবে। এবার আমি একটা সুখবর চাই। আবার তানিয়া, তুমি আবার শুরু করলা? আবির, এটা আমার জন্য, এটা আমাদের ভবিষ্যতের জন্য। কিসের ভবিষ্যৎ? বর্তমানে তো ভালো আছি আমরা, সবকিছু তো ঠিকঠাক চলছে, তাহলে সমস্যা কোথায়? এত প্রেশার কিসের? হ্যাঁ, তুমি ভালো আছো, সবকিছু হয়তো তোমার ঠিক চলছে, তুমি ঠিক আছো, কিন্তু আমি ঠিক নাই আবির। প্লিজ তানিয়া, রাত বিরাতে তুমি এরকম মেলোড্রামা শুরু করো না তো। ড্রামা? আমার মা হওয়ার ইচ্ছা তোমার কাছে এখন ড্রামা মনে হচ্ছে? আমি তোমাকে আর কতবার বলবো দ্যাট আই এম নট রেডি। তো কবে রেডি তুমি? কবে বলো, কোন সময় বলো, আমাকে বলো। আমি জানি না। আবির, তুমি জানো না, তুমি কি কখনো ভেবেছো যে মানুষ আমাকে কি বলে, আমার কতটা অপমান সহ্য করে চলতে হয়? এখন তোমাকে অপমান থেকে রক্ষা করার জন্য আমাদের বাচ্চা নিতে হবে, নাকি সমাজকে দেখানোর জন্য বাচ্চা নিতে হবে? আশ্চর্য আবির, তুমি না কোনোদিন ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তোমাকে কেউ ভালোবাসতে চাইলেও তুমি সেটা কোনোদিন নিতেও পারবে না, কারণ তুমি ভয় পাও ভালোবাসা। তোমার কাছে মনে হয় যে তুমি যদি ভালোবাসা পাও সেটা ক্ষণিকের জন্য, সেটা বিলীন হয়ে যাবে। আমি যখন তোমাকে ভালোবাসতে চাই তুমি কোনোদিন সেটা নাও না, তুমি এটা ডিজার্ভই করো না আসলে। এই জন্য একের পরে এক অপমান করে যাচ্ছ তুমি আমাকে। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আবির, শোনো, আমি হ্যাং আউটে যাচ্ছি, গার্লস ডে আউট। আর তুমি আমার কথা শোনো, আমার ফিরতে লেট হবে। সামু খালে লাঞ্চ করে নিব আর শপিংও করব। কি বলছি বুঝছো? তোমার কিছু লাগবে বলো। লাগবে 3টা জিনিস লাগবে, সুখ, শান্তি আর ঘুম। আমার জীবনে 3টা জিনিসের খুব অভাব, পারলে আসার সময় নিয়ে এসো। তুমি এরকম তেরা তেরা কথা কেন বলো? যাই হোক, একটা জায়গায় যাচ্ছি, মোটা নষ্ট না করি। শোনো, ওই যে রহিমার মা আসবে। রহিমার মা আবার কে? হ্যাঁ, তুমি জানোই না রহিমার মাকে? ওয়াও, শোনো, রহিমার মা হচ্ছে আমাদের হাউসমেট। তাকে বলবো আজকে রান্না না করতে। তোমার জন্য আমি খাবার অর্ডার করে দিছি, সো খাবার চলে আসলে তুমি খেয়ে নিবা, মনে থাকবে? আর শোনো, তাকে বলবা যে আমাদের ওই ওয়াশরুমটা ক্লিন করতে, কাপড়গুলো ধুইতে। আমি কাপড়গুলো সব বাস্কেট তো কাপড়গুলো ধুইতে বলবা, আর সবজিগুলো সুন্দর করে কেটে বক্স করে ফ্রিজে রেখে দিতে বলবা। আর বিকালবেলা কাপড়গুলো ছাদ থেকে এনে ভাঁজ করে রেখে দিবা, যদি তুমি পারো। পারবো না, যা যা বলছো এগুলোর মধ্যে আমি একটাও করতে পারবো না। আর রহিমার মাকেও আমি কিছুই বলতে পারবো না, ছুটির দিনেও পেনা। তুমি যাইতেছো যাও তো, ঠান্ডা মাথায় ঘুরতে যাও, হোমওয়ার্ক দিয়ে যাও না। হোমওয়ার্ক মানে? প্রত্যেক দিন এই হোমওয়ার্ক আমিই করতেছি, একটা দিন শুধু তোমাকে দিছি এটা করার জন্য, পারবা না? আল্লাহ, ভাবছিলাম বিয়ের পর আমার বউ আমাকে রান্না করে মুখে তুলে খাওয়াবে, এখন দেখতেছি উল্টা। বাবা, আমি না কি ভেবেছি জানো? আমি বিয়ে করব, পায়ের উপর পা তুলে থাকবো, একদম রানীর মতো বসে থাকবো, আর আমার জামাই রান্না করে মুখে তুলে সুন্দর করে আদর করে খাওয়াবে। সেটা তো নাই, উল্টা সে পায়ের উপর পা তুলে সুন্দর মতো মুভি দেখতেছে। ওয়াও। শোনো, কালকে থেকে আমার অফিস, সো আমি সবসময় এরকম সুযোগ পাবো না। আজকে আমি যাচ্ছি, অনেক কাজ, অনেক কিছু। আর পার্লারে যাবো, একটু পার্লারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে। আর মা ফোন করছিল, মার বাসাও যাবো, বুঝছো? সো আসতে কিন্তু অনেক লেট হবে। তুমি যেখানে ইচ্ছা যাও, কোনো সমস্যা নাই, শুধু তোমার রহিমার মাকে ফোন দিয়ে বলে দিও যাতে না আসে। ছুটির দিন আজকে, ফ্রাইডে, আমি আজকে সারাদিন রিল্যাক্স করবো। প্লিজ তুমি এই প্যারাগুলো আমার দিও না তো। যাও যাও না, যাও। সারাদিন এই পত্রিকা টিভি দেখে নিজেকে যে খুব আলোকিত করছো, আর এদিকে নিজের বংশের প্রদীপ নিভে যাচ্ছে, সে খেয়াল আছে? মানে আমি বলতে চাচ্ছিলাম তোমাকে, মানে ওদের ব্যক্তিগত ব্যাপারে আমাদের নাক গলানো কি ঠিক হবে? আমি তো একজন পুরুষ, মানে তাই বলছিলাম,
আমার মনে হয় কি জানো, এই আবিরের অন্য কোনো প্ল্যান আছে, তাই হয়তো ওরা এখন বাচ্চা নিচ্ছে না। একটা কিছু বললি তুমি নতুন একটা যুক্তি দেখাও। আমি বারবার তোমাকে বলেছি যে আমি তানিয়ার সাথে কথা বলি না, তুমি সারাক্ষণ বাধা দাও। আমি এখন তোমার কোনো বাধা আর শুনবো না, আমি আমার নিজের প্ল্যান মতো কাজ করবো। তোমার প্ল্যান মতো তো আমি কাজ করেই যাচ্ছি। এখন তোমার প্ল্যান মতো যদি তোমার ছেলে চলে তাহলে তুমি দেখতে পারো। পত্রিকা ধরবে না। তারপর আমার বলছে অনলাইন থেকে খাবার। কেন অনলাইন থেকে কেন খাবো? আশ্চর্য, আমার বউ আছে, সংসার আছে, আমি ওর হাতে রান্না খাবো। আমি ভালো করছি না, আমি চলে আসছি। আপনি যা রান্না করছেন আমি সেটাই খাবো। আমি কি রান্না করছি সেটা না, তুমি কি খাবে বলো, আমি এখন রান্না করব। যা আছে তাই হবে আম্মা। আপনি বলেন, এত ভালো মেয়ের জামাই পাবেন আপনি? না না, মাথা খারাপ। হ্যাঁ, ওই যে ওয়েলকাম। আয়। আবির, কে? তুমি না আজকে সারাদিন বাসায় থাকবা, চিল করবা, বের হবা না? তুমি আমার বাড়িতে কি করো? তুমি বসো তো একটু, তোমাকে একটু দেখি আগে। তুমি কখন আসছো? দেখি দেখি। হায় হায়, কি ব্যাপার তানিয়া? তোমার চেহারায় তো কোনো পরিবর্তন নাই। তুমি না বললে তুমি পার্লারে যাবা, আমি তো ভাবলাম তুমি চেঞ্জ হয়ে আসবা, কিন্তু আগের মতোই আছো তুমি। আমি না পার্লারে গেছি, এমন কোনো জায়গায় যায়নি যেখানে আমার চেহারা চেঞ্জ করে ফেলবে। কিন্তু তারপরেও আমি ভাবছি পার্লারে যাচ্ছ একটু ঘষা মাজা করে একটু মায়ের মতো সুন্দরী হয়ে আসবা, কিন্তু না, আগের মতোই আছো। আচ্ছা, তোমাকে আর এত পটাতে হবে না। তুমি কি খাবে সেটা বলো, আমি রান্না করে দিচ্ছি। মা, সেটা হলো যে খাসির মাংস আছে নাকি ফ্রিজে? দেখতে হবে। তাহলে খাসির মাংস আর পোলাও খাবো। আচ্ছা ঠিক আছে। দেখেছিস এইটা খাওয়ার জন্য কিভাবে পটাচ্ছিল আমাকে। বস। বউকে দিয়ে সব কাজ করে এসেছিল। বুয়াকে? কি ব্যাপার আজকে এত সুন্দর করে রেডি হচ্ছ কার জন্য? ঘুমানোর জন্য। তোমার জন্য না। মিথ্যা বললে আই উইল পানিশ ইউ। এমনিতেও কি কম পানিশমেন্টের মধ্যে রেখেছো নাকি? Now you are being naughty. I will be naughty. If my wife is that much beautiful, I should be naughty. আজকে না। You don't trust me? Obviously, I trust you. আমি একটু ফ্রেশ হয়ে আসি। আবির, what the hell? কি? মানে তুমি সেম জিনিসটা প্রতিদিন করছো? মানে এখন এসে দেখবো যে আমি ঘুমিয়ে গেছি, তুমি এটাই চাও? একই কাজ তুমি বারবার কেন করতেছো? তুই আমার উপরে ছেড়ে দে, দেখ আমি কেমন কনভিন্স করে ওকে পানিটা খাওয়াই। আপু কেমন আছেন? কখন আসছেন? ভালো, এই তো একটু আগে আসলাম, একটা দরকার ছিল তাই। ও আচ্ছা, কি দরকার? আরে আর কি, নাও তো এই পানিটা খেয়ে ফেলো। পানি খাবো কেন? কিসের পানি? আর একটা খুব নাম করা হুজুরের কাছ থেকে পানি পড়াটা এনেছি, নাও খেয়ে নাও ভাইয়া। কিন্তু আপু আমার তো কোনো সমস্যা নেই, আমি কেন ওই পানি খাবো? আরে পানি খাওয়ার জন্য কোনো কারণ দরকার হয় নাকি? আপু অনেক কষ্ট করে অনেক দূর থেকে টানিয়েছে, খাও না। খেলে কি আর হয়, অসুবিধা নাই তো। খেলে ওভারলোড হয়ে যায়। আমার পেটে যথেষ্ট পানি আছে, মানে একটু আগে আমি অনেক পানি খেয়েছি, আমি আর পানি খেতে পারবো না। যদি দরকার হয় তাহলে তোমরা এটা রেখে দাও, আমি পরে খেয়ে নিবো না। আবির, এটা রেখে দেওয়া যাবে না, এখনই খেতে হবে।
আপু আমার সংসারে না আমি অযাচিত হস্তক্ষেপ পছন্দ করি না। আপনি এই পানিটা আমাকে কেন খাওয়াতে চাচ্ছেন আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আমার কথা হচ্ছে আমি এই পানিটা খাবো না। দেখো আবির, আমি তো তোমাদের বড়, তাই না? আমার ছোট বোন মন খারাপ করে থাকে একটা বাচ্চার জন্য, তা আমি তো তোমাদের ভালোর জন্য এটা করছি, তাই না? ভাইয়া, পানি পরোটা খেলে কি হবে? এমনও তো হতে পারে এটা খেলে তোমার মনটা বদলাবে, তুমি যে সন্তান নিতে ভয় পাচ্ছ। আমি ভয় পাচ্ছি এটা আপনাকে কে বললো? আমি বলেছি? তাহলে সন্তান নিতে চাচ্ছ না কেন? সবাই তো আমাকে জিজ্ঞেস করে, সবাই আমাকে ব্লেম করে। আমাদের জীবনে এই সবাইটা কবে থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেল তানিয়া? তার মানে তুমি আসলে বাচ্চা নিতে চাচ্ছ না, তাই তো? অবশ্যই চাচ্ছি, আমি অবশ্যই বাচ্চা নিতে চাই, কিন্তু এখন না। দিস ইজ নট দ্য রাইট টাইম ফর মি। ওয়েল প্রিপেয়ার্ড হয়ে সব কিছু প্ল্যান ওয়াইজ করতে চাই আমি, রাশ করতে চাই না, তাড়াহুড়া করতে চাই না। লাউড অ্যান্ড ক্লিয়ার। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মা, আমি ভাবছিলাম যে আসবো, অনেকদিন ধরেই ভাবছিলাম। ভালোই হয়েছে যে আপনি ফোন দিয়ে আসতে বলেছেন, আমি আসতাম। আবির কি বললেন না যে ওকে আসতে না করলেন, আবার বলতেও না করলেন? কোনো সমস্যা হয়েছে মা? মা আপনি আসেন না আমাদের বাসায় একদিন, ভালো লাগবে। কয়েকটা দিন থেকে যান আমাদের সাথে। তোমাদের বাসায় কোথায় যাব? কে থাকে তোমাদের বাসায়? কার কাছে যাব? তোমরা বাসায় কেউ থাকো? সকালবেলায় তো দুজন ঢ্যাং ঢ্যাং করতে করতে অফিসে চলে যাও। বাসাটাকে তো একটা শ্মশান ঘাট বানায় রাখছো। মা আপনি আসলে আমি অফিস থেকে ছুটি নিব, কোনো অসুবিধা নেই। কয়দিন ছুটি নিতা? একদিন? তারপর তো বাসা খালি। তোমাদের খালি বাসা পাহারা দেওয়ার জন্য যাব? একটা নাতি নাতি থাকলে তো তাদের নিয়ে সময় কাটাতে পারতাম। মা আপনি একটু আবিরকে বলেন একদিন আসেন আমাদের বাসায়, অথবা আবিরকে আমি নিয়ে আসি আপনার কাছে, একটু বুঝিয়ে বলেন। এসব কি বলতেছো তানিয়া? সব কথা কি আবিরকে বলা যায়? আর এসব তো মেয়েদের ব্যাপার। মা আমার তো কোনো সমস্যা নেই নিতে, আপনার ছেলে তো নিতে চাচ্ছে না। আমার কিন্তু শেষ কথা তানিয়া, খুব তাড়াতাড়ি আমাকে সুসংবাদ দিবা, তা না হয় তোমাদের বাড়িতে কিন্তু আমি যাইতেছি না, আর আমার চেহারা আর দেখবা না। আর একটা কথা, এইসব কথা আবার আবিরকে বললে আমাদের মা ছেলের মধ্যে সম্পর্কটা খারাপ করো না, মনে থাকে যেন। এভাবে কথাটা না বললেও তো পারতে, একটু কি বেশি হয়ে গেল না? আমাকে এখন থেকে আর কোনো উপদেশ দিবে না, আমি যেটা করেছি ঠিক করেছি। আচ্ছা মিশা, এই যে তুমি তানিয়াকে সব সময় বাচ্চার ব্যাপারে কথা বলো কেন? এটা তো একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট হয় ওর উপর। আর তোমার ওদের পার্সোনাল ব্যাপারে নাক গলানোটা আমি একেবারে পছন্দ করছি না। কেন করতে হবে তোমাকে এরকম, আমাকে বলো তো। আমি কি ভুলটা করলাম বলো তো? তানিয়া তো বাচ্চা নিতে চাচ্ছে, আমি বললেই দোষ। মা শোনো না, আমার কি মনে হয় জানো, আবিরের কোনো একটা ট্রমা আছে বাচ্চার বিষয়ে, অথবা ফিজিক্যালি ফিট না, এই কারণে বাচ্চা নিতে চাচ্ছে না। এই বিষয়টা না আমার ক্লিয়ার হওয়া দরকার। কেন তোমাকে কেন ক্লিয়ার হতে হবে? আমি তো সেটাই বুঝতে পারি না। দেখো 5 বছর হয়েছে মাত্র ওদের বিয়ে হয়েছে, এটা অনেক বড় কোনো সময় না। আর মা, আজকাল তো অনেকেই আছে যে বিয়ের দীর্ঘদিন পর বাচ্চা নেয়, তাই না?
নেয় ঠিক আছে, কিন্তু তানিয়া বাচ্চা চাচ্ছে, ঠিক আছে? আর ওর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি তো, আবিরের সাথে তানিয়ার ডিভোর্স দিয়ে তানিয়াকে অন্য জায়গায় বিয়ে দিলাম, কারণ তানিয়া বাচ্চা চায়। আচ্ছা 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 থামো থামো থামো, হয়েছে। এত অস্থির হতে কিছু হয়নি, এটা একটা সময়ের ব্যাপার। ওদেরকে সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমি আপনার সাথে একদম একমত। হ্যাঁ, একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার, এটা তো আর অন্যরা কেউ বললে হবে না। দোস্ত, জীবনে এত প্যারা নিয়ে আসলে কোনো লাভ নেই। আই থিঙ্ক ইউ শুড মুভ অন। না মানে তানিয়ার জায়গায় থাক, ইউ শুড মেনটেন দ্য চার্ম অফ ইউর লাইফ আউটসাইড। তুই চাইলে আমিও একটু ম্যানেজ করে দিতে পারি। শারিয়ার, তুই আমার ফ্রেন্ড, ওকে দোস্ত, সরি। বুঝে শুনে কথাবার্তা বল। ওকে ওকে ওকে, আর তানি আমার ওয়াইফ, রেসপেক্ট হার, রাইট? আই আন্ডারস্ট্যান্ড। তুই যদি নেক্সট টাইম আমার ওয়াইফকে নিয়ে এই ধরনের অফেন্সিভ কথাবার্তা বলস, তাহলে কিন্তু আমি আমি সরি বলতেছি তো, সিরিয়াস হইস না। না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। ছোট্ট একটা কাজ দিলাম, সেটাও করতে পারলি না। শোনো বান্ধবী, সংসার এত সহজ জিনিস না, এটা করতে হলে অনেক বুদ্ধি দরকার হয়। তো আমি কি করব? ওর সিক্স সেন্স অনেক হাই, সব বুঝে গেছে। আর তার থেকে বড় কথা, ওই এখন এমন সন্দেহ করা শুরু করেছে যে ওই জায়গায় এখন কিচ্ছুই নাই, পুরো ডর ফাঁকা। ও, তার মানে সে পুরোই সতর্ক হয়ে গেছে। শুধু কি সতর্ক, এখন সে আমার সাথে ঠিকভাবে কথা পর্যন্ত বলে না। তার মানে তুই মাথা খাটিয়ে কাজটা করিসনি। আমার না এইসব হবে না, বিশ্বাস কর। আমি ফেড আপ, আমার আর ভালো লাগে না। আমার কি দোষ বলতো? আমি তো শুধু একটা বাচ্চা চেয়েছি। ভালো লাগে না, আমি আর পারতেছি না নিতে, এভাবে হয় না। আমি ফেড আপ। শোন তানিয়া, জীবনটা তোরই যুদ্ধ করতে হবে, কেউ এসে তোকে উদ্ধার করে দিয়ে যাবে না। শোন, আমার মাথায় না আরেকটা বুদ্ধি আসছে। আবার কিসের বুদ্ধি? কেমন আছেন? আসলে আপা হয়েছে কি, মানে গরিবের বাড়িতে হাতির পাড়া পড়েছে তো, তাই ভাই, রাজার বাড়িতেই হাতি থাকে। হাতির কাছে যখন রাজা যায় না, তখন হাতি বাধ্য হয় হেঁটে হেঁটে রাজার দরবারে আসতে। অনেক ভালো লাগছে আপনাদের দুজনকে, অনেকদিন পর দেখলাম আমরা। না আপা জানেন, আমি কিন্তু জেলাস হই। আমার ভাগ্যে তো এটা হয়নি। ওদের দুই বোনকে নিয়ে সারা জীবন আমি সিঙ্গেল মাদার হিসেবেই থাকলাম। আমাকেই বাবা মা দুটোই রোল প্লে করতে হয়েছে। সত্যি ভীষণ ভালো লাগে আপনাদেরকে দেখে। সব ঠিক আছে তো? এরকম হঠাৎ করে না জানিয়ে চলে আসলেন? আসলে আমরা একটা কাজে এসেছিলাম, মানে অনেকদিন দেখা সাক্ষাৎ তো হয় না, ভাবছিলাম একটা বিষয় নিয়ে আলাপ করি। মানে আপা, আমি বলতে চাচ্ছি যে অনেক দিন তো হলো তানিয়া আর আবিরের বিয়েটা, এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সমাজটা নিয়ে তো বাস করি, নানান রকম কথা শুনতে হয়, ভালো লাগে না। তাই ভাবলাম আপনার সাথে একটু আলাপ করি, ওদেরকে যদি একটু আমরা ইনসিস্ট করতে পারি আর কি। আপা, আমারও তো সেই একই কথা, আমরাও তো নাতি নাতনির মুখ দেখতে চাই, কিন্তু তানিও তো কোনো সুখবরই দিতে পারছে না। জি অবশ্যই, মানে আমি যতটুকু জানি যে তানিয়াও চায়, তো তানিয়া চাই, তানিয়ার চেহারা দেখে আমি বুঝতে পারি, এই যে এত কথা হয়, এত কিছু ওর ভিতরটা ছিঁড়ে যাচ্ছে বা ও খুব কষ্ট পাচ্ছে, সেটা আমি বুঝতে পারি আপা। আমার তো ধারণা যে আবির হয়তো পছন্দ করে না, মানে আমি বলতে চাচ্ছি যে। আপনি কি বলছেন আপা? আমার আবির তো বাচ্চাদেরকে অনেক পছন্দ করে, ওর কাজিনদের সাথে তোর খুবই ভালো সম্পর্ক, বরঞ্চ বিয়ের পরেও কেমন একটু চুপচাপ হয়ে গেছে, তাই না? আসলে আন্টি, আমি আর নীরব কিন্তু তানিয়া আর আবিরের সাথে অনেকবার কথা বলেছি,
মানে আমি তো অনেকভাবে ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে মনে হয় আবির আসলে চায় না। তানিয়া কিন্তু খুব পছন্দ করে বাচ্চা, ও খুব চায়। আপনি কি বলছেন? এসব কি ছেলেদেরকে বোঝানোর জিনিস? আপনি তানিয়ার সাথে কথা বলেন। আর এগুলো তো মেয়েদের উদ্যোগ নিতে হয়। আমি সংসার করেছি না, আপনিও তো সংসার করেছেন, আপনি এটা ভালোভাবেই জানেন। আপনি তানিয়ার সাথে কথা বলেন। হে আন্টি, বেয়াদবি নালে আমি একটা কথা বলি। সরি, আমাদেরকে ভুল বুঝবেন না। আসলে আমরা সবাই তো আবির আর তানিয়াকে যথেষ্ট ভালোবাসি, স্নেহ করি, কিন্তু আন্টি মাঝে মাঝে না ভালোবাসার চাইতে সম্মানটা একটু বড় হয়ে দাঁড়ায় সোসাইটিতে। দেখুন, আমরা তো আমাদের জায়গা থেকে ওদেরকে কয়েকবার বুঝিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু আলোচনা করি। আপনারাও যদি ওদেরকে একটু বুঝাতে পারেন তাহলে হয়তো বিষয়টা আরও বুঝতেই পারছেন। আপনি সব কি বলতেছেন? এইসব কি মিটিং করে আলোচনা করে বলার বিষয়? ঠিক আছে, ঠিক আছে, আপনারা যখন এসছেন আমরা এই ব্যাপারে একটা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নেব। আচ্ছা গেল তো। আব্বা প্লিজ নেন 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 আপা নেন। থ্যাংক ইউ। সবাই তো আর তোমার মতো করে ভাবে না। সবাই মানে? সবাই মানে আত্মীয় স্বজন, প্রতিবেশী, এরা তো এটাকে সমস্যা হিসেবে দেখছে। সমস্যা মানে? সমস্যা মানে ওদের ধারণা, ওরা বলা বলি করে যে তোমার আর তানিয়ার মধ্যে বড় কোনো একটা শারীরিক প্রবলেম আছে, বিশেষ করে আমার, যেহেতু আমি বাচ্চা নিতে চাচ্ছি না। শুধু তাই না, দেখো সবাই চাচ্ছে তানিয়াকে তোমার সাথে ডিভোর্স করিয়ে অন্য কারোর সাথে বিয়ে দিতে। ডিভোর্স? হ্যাঁ, যেহেতু তুমি বাচ্চা নিতে অনাগ্রহ প্রকাশ করছো বারবার, তাই হয়তো তারা এরকমটা ভাবছে। আমি নিজেও কিন্তু একটা জিনিস চাই, সেটা হচ্ছে তোমার আর তানিয়ার পরিবারটা পরিপূর্ণ হোক, একটা পূর্ণতা পাক। কিন্তু আমার সংসারে তো কোনো কিছুর অপূর্ণতা নেই। সব থেকে বড় কথা কি জানেন? যেটা আমি বিশ্বাস করি সেটা হলো আমি তানিয়াকে প্রচণ্ড ভালোবাসি এবং তানিয়াও আমাকে ভালোবাসে। তো ভালোবাসা থাকলে বাকি সব কিছু সামনে নেওয়া যায়। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। কি ব্যাপার? আপডেট কি? অ্যানিভার্সারি সব প্ল্যানিং ডান? নট ইয়েট। কি হচ্ছে, মেজাজ খারাপ? আবে তুমি না অ্যানিভার্সারি প্ল্যানিং বাদ দিয়ে ফ্যামিলি প্ল্যানিং করো, আর না হয় তুমি তোমার পরিবারকে বোঝাও। সবাই তো ভাবছে যে এটা আমার দোষ, বাট তোমার যে দোষ তুমি সেটাকে তাদেরকে জানাও। আই রেসপেক্ট ইউর অপিনিয়ন, বাট যেগুলো হচ্ছে আমার সাথে সেগুলো আমি মেনে নিতে পারছি না। আমি অসহ্য হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি। আবির, এটা কতকাল? আমি পারছি না, এটাকে স্টপ করা উচিত। Okay, in that case, I have a plan. আজকের আবির আর তানিয়া, ওয়াও! অনেক অনেক থ্যাঙ্কস সবাইকে আসার জন্য। আপনারা সবাই জানেন যে আজকে আমাদের 5th অ্যানিভার্সারি। আজকের এই বিশেষ দিনে আমি আপনাদেরকে আরেকটা অনেক বড় ডিসিশন ডিসক্লোজ করতে চাই। সেটা হলো আমি আর তানিয়া আমরা ডিভোর্স নিচ্ছি। We are getting divorced. বিষয়টা তানিয়াও জানতো না, এই প্রথম জানলো এবং আপনারাও জানলেন সাথে সাথে। আমি সরি তানিয়া, তোমাকে হয়তো আমার আগেই এটা বলা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারিনি। আমিও চেয়েছি সবার সাথে
তুমি প্রথমবার এখানেই জানো। আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আমরা না খুব ভালো ছিলাম, খুব সুখে শান্তিতে আমাদের দিনগুলো কাটছিল। আমাদের কাউকে নিয়ে কারো কোনো কমপ্লেন ছিল না, কিন্তু হুট করে ব্যাঘাত ঘটালেন আপনারা। আজকের আমাদের এই ডিভোর্সের ডিসিশনের জন্য আমি আসলে তানিয়াকে দোষ দিব না, আমি আমার নিজেকেও দোষ দিব না। যদি দোষারোপ করতেই হয় তাহলে আমি আপনাদের প্রত্যেকটা মানুষকে দোষারোপ করব। আমি দোষ দিব আমার বাবাকে, আমার মাকে, তানিয়ার বড় বোনকে, তানিয়ার মাকে এবং আপনাদের সবাইকে। কারণ আপনাদের কারণেই আজকে এত বড় ডিসিশন নিতে আমরা বাধ্য হচ্ছি। কারণ আপনারা যেদিন থেকে ওর মাথায় ঢুকিয়েছেন যে বাচ্চা নিতে হবে, এবং যেদিন থেকে ও জানতে পেরেছে ওর সাথে আমার মতের বিরোধ হচ্ছে, সেদিন থেকে ও এরকম ঠিক এরকম আপসেট থাকে। কিন্তু ও কিন্তু এরকম ছিল না। ও খুবই হাস্যোজ্জ্বল প্রাণবন্ত একটা মেয়ে ছিল। কিন্তু আমাদের রেগুলার ঝগড়া হতো এই বিষয় নিয়ে, রেগুলার। আপনারা কি জানেন, মানে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাদেরকে আমি একটু একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে বাইরের দেশে এই বাচ্চা নেওয়ার বিষয়টা এভাবে ওপেনলি কোয়েশ্চেন করা, ইটস ভেরি ব্যাড ফর দ্য সোসাইটি অ্যান্ড ফর এভরি ওয়ান। কিন্তু আমাদের দেশে কেন জানি আমরা খুব অকপটে এই প্রশ্নটা করে ফেলি। আমাদের দুজনকে আপনারা অনেক এম্বারেসিং সিচুয়েশনে ফেলেছেন, কিন্তু আমরা কিচ্ছু বলিনি। কেন এই প্রেশারের জন্য আমরা বাচ্চাটা নিব? কেন সমাজের প্রশ্নের মুখোমুখি হয়েছেন দেখে আমাদেরকে বাচ্চা নিতে হবে? আমরা যখন রেডি হব তখন আমরা বাচ্চা নিব। সব কিছু একটা প্রিপারেশন থাকে, মেন্টালি তো আমরা রেডিই না। তাই আজকে সবাইকে ডেকে আমার কাছে মনে হয়েছে যে এটা ছাড়া আর কোনো উপায় নেই, বিকজ আমরা একে অপরের সাথে হ্যাপি নাই, আমরা প্রতিদিন ঝগড়া করছি। এভাবে তো থাকা যায় না এক ছাদের নিচে। তাই উই আর গেটিং সেপারেটেড, অ্যান্ড সেপারেশন আসলে শুধু সেপারেটলি থাকলে হয় না। আমার কাছে মনে হয় কাগজে কলমে উই শুড গেট ডিভোর্স। আই এম সরি তানিয়া, আসলে তোমাকে হয়তো আমরা আগে বলা উচিত ছিল যে আমি এত বড় একটা ডিসিশন নিতে যাচ্ছি, কিন্তু আপনাদের কারণে আজকে আমরা এক থাকতে পারলাম না। আই উইল ব্লেম ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। আসেন, যেহেতু অ্যারেঞ্জমেন্ট করেছি, উই শুড কাট দ্য কেক। কেকে লিখে এনেছি হ্যাপি ডিভোর্স ডে। আসো। দাঁড়া আবির, দাঁড়া। ভুল তো মানুষই করে, আমরা না হয় ভুল করেছি। বাবা, আসলে বাচ্চা নেওয়ার বিষয়টা নিয়ে তোমাদেরকে আর কখনই কিছু জিজ্ঞেস করব না। আর মনের অজান্তে তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি খুবই দুঃখিত বাবা। বৌমা, তোমার কাছেও আমি সরি। ভালো থাকতো। আবির, আই এম সরি। অ্যাকচুয়ালি উই আর সরি। আমরা বুঝতে পেরেছি যে আমরা তোমাদেরকে অনেক প্রেশারাইজ করেছি। ইনফ্যাক্ট এটা আমরা করতে চাইনি। আমরাও সোসাইটির কাছ থেকে অনেক প্রেশারাইজ ছিল। আমি তোমাদেরকে শুধু মা হয়ে একটা রিকোয়েস্ট করব, একসাথে থাকো, অ্যাটলিস্ট ডিভোর্স করো না প্লিজ। আবির, সরি। তানিয়া, এবার খুশি তো? কেউ তোমাকে আর কখনো প্রেশার দিবে না এই বিষয়ে।
কাঁদছিস কেন বোকা মেয়ে? আরে আমি আছি না। জীবনে কিছু কিছু সিদ্ধান্তে খুবই স্ট্রংলি নিতে হয়। আমাকে দেখিস না, অনেক স্ট্রং একটা ডিসিশন নিয়েছি বলে তোদের দুই বোনকে আমি একা হাতে মানুষ করতে পেরেছি। শক্ত হতে হয় বাবা, কিচ্ছু হবে না। একটু টাইম নে, টাইম উইল সে এভরিথিং। তোকে কখন কি করতে হবে সেটা সময় তোকে বলে দিবে। কে? আরে আমি আছি না, আমি সব সময় তোর পাশে আছি। আরে তানিয়া, কেমন আছো? জি ভালো। আপনি দেশের বাইরে না থাকার কথা আপনার? আমি দেশেই আছি। ও, তুমি আর আবির, তোমরা এখন একসাথেই আছো? কেন? আবির অনেক ভালো ছেলে। আসলে আমার প্রফেশনাল লাইফে আমি এরকম যত কেস পেয়েছি, আসলে মানে বিশেষ করে বাচ্চা না হলে আর প্রবলেম যদি ওয়াইফের হয়, তাহলে ছেলেরা নানান অজুহাত দেখিয়ে ডিভোর্স দিয়ে দেয়। সেখানে দেখো, তোমার প্রবলেম জানার পরও মানে তোমরা একসাথে আছো, আবির তোমাকে ভালোবেসে এখনো এক করে রেখেছে। এটা সত্যি জেনে খুব ভালো লাগলো। মানে আমি বুঝতে পারলাম না, কি বললেন আপনি? তুমি কি কিছু জানো না? আমি আসলে ভেবেছিলাম প্রবলেমটা তোমার, কিন্তু রিপোর্টে যা এসেছে তাতে প্রবলেমটা তানিয়ার, আর এটাকে বলে জেনেটিক অ্যাবনর্মালিটি। আসলে মেয়েদের ইনফার্টিলিটির ক্ষেত্রে অনেকগুলো কজ থাকে, এর মধ্যে তানিয়ার কজটা একটু রেয়ার। তুমি আর তানিয়া কখনো বাবা মা হতে পারবে না। যদিও মেডিকেল সায়েন্স এখন অনেক ডেভেলপ হয়েছে, তোমরা চাইলে অন্য কোনো ওয়ে অ্যাপ্লাই করতে পারো। আর আমি রিপোর্টটা দেখার পর ভেবেছিলাম তানিয়াকে না 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 প্লিজ, আপনি তানিয়াকে কিছু বলবেন না। তানিয়াকে বলার দরকার নেই, মানে যদি জানাতেই হয় তাহলে আমি ওকে জানাবো আমার মতো করে। আর ও যদি আপনাকে ফোন করে বা জিজ্ঞেস করে আউট অফ কিউরিয়াসিটি, আপনি প্লিজ একটু আপনার কাছে রাখবেন, যাতে ও জানতে না পারে। ও কষ্ট পাবে যদি কখনো জানতে পারে, গিল্টি ফিল করবে। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আমার কি উপকার করেছেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এত বড় একটা সত্য জানার পরেও কেন লুকিয়ে রেখেছিলেন? আমি চাইনি কেউ তোমাকে ভুল বুঝুক, আমি চাইনি তুমি নিজেকে অসম্পূর্ণ মনে করো। যে সত্য ভালোবাসার ক্ষতি করে, যে সত্য সম্পর্কে ঘুম ধরায়, সেই সত্য মিথ্যার চাইতেও বেশি ভয়ঙ্কর। তানিয়া, সন্তান ছাড়া বাঁচা যায়, কিন্তু ভালোবাসা ছাড়া বাঁচা যায় না। আমি তোমাকে কখনো হারাতে পারবো না। কিন্তু আমি যে রাগ করে চলে গেছিলাম, যদি কখনো ফিরে না আসতাম, যদি ডাক্তারের সাথে আমার দেখাই না হতো, তখন কি করতে? ওই যে বলেছিলাম, যে ভালোবাসা ভুল করে আসে সেই ভালোবাসা সহজেই হারিয়ে যায়, আর যে ভালোবাসা মন থেকে আসে সে ভালোবাসা আমৃত্যু থাকে।